হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি অনেক দিন ধরে আপনাদের কমেন্ট পাচ্ছিলাম, যারা বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে চায় উচ্চ মাধ্যমিকের পর অথবা গ্র্যাজুয়েশনের পর, অন্যদিকে যারা ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চায় উচ্চ মাধ্যমিক বা 12-এর পর অথবা গ্র্যাজুয়েশনের পর, তারা অনেক দিন ধরেই কোয়ারি করছিলেন। ফাইনালি নিয়ে চলে এলাম, আপডেট নিয়ে চলে এলাম, অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম। বর্তমানে আবেদন চলছে, শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। সমস্ত সাবজেক্ট কভার করছি, তাই প্লিজ লাইক তো চাই এই ভিডিওটা অন্তত। আচ্ছা, আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা যাদবপুর ইউনিভার্সিটি অধীনস্থ একটি কলেজের ভিডিও শেয়ার করব, যেখানে আপনারা মার্কশিট, সার্টিফিকেট সমস্ত কিছুই পাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, এবং এটা একটা রেগুলার কোর্স। আমি এই টোটাল ভিডিওটার মাধ্যমে আজকে বিশেষ করে দুটো কোর্সের উপর আজকে বিশেষ করে জোর দেবো। একটা টেক্সটাইল ফ্যাশন স্টাডিজ বা ফ্যাশন ডিজাইনিং, অন্যটা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং। এই কোর্সটা কি করার পর কি কেরিয়ার অ্যাসপেক্ট রয়েছে সেটাও শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। প্রথমত শেয়ার করি যাদবপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ NIRF এর র্যাঙ্কিং অনুযায়ী আমাদের ধরতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো 1 নম্বর এবং অল ওভার ইন্ডিয়ার মধ্যে 4 নম্বর র্যাঙ্কে রয়েছে যে ইউনিভার্সিটি, তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অধীনস্থ যে কলেজের আপডেট শেয়ার করবো আজকে, সেই কলেজটির নাম হচ্ছে JD বিড়লা ইনস্টিটিউট। JD বিড়লা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে 11 লোয়ার রাউডন স্ট্রিট, কলকাতা 20, অর্থাৎ এটা মিন্টো পার্কে অবস্থিত। মানে যারা মেট্রো করে যাবে তাদের জন্য সবথেকে সহজ হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, সেখান থেকে একটুখানি হচ্ছে মিন্টো পার্ক বা বালিগঞ্জ মিন্টো পার্ক, সেখানে অবস্থিত এই কলেজটি JD বিড়লা ইনস্টিটিউট। আচ্ছা, আমরা আজকের এই JD বিড়লা ইনস্টিটিউটের সম্বন্ধে জানবো, বিশেষ করে আজকের এই দুটো কোর্স সম্বন্ধে জানবো। তো সেটা আগে প্রথমত জেনে নিই, তারপরে আমি এই ইনস্টিটিউটে কেন ভর্তি হবেন তা সেই বিষয়টাও আমি আসছি, অর্থাৎ প্লেসমেন্ট, ইন্টার্নশিপ সব কিছু নিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা শেয়ার করবো 1 নম্বর, সেটা হচ্ছে B.sc ইন টেক্সটাইল সায়েন্স, ক্লদিং অ্যান্ড ফ্যাশন স্টাডিজ অনার্স। এটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে একদম রিলেটেড কোর্স, এবং এই কোর্সটা আপনারা বলতে পারেন যে B.fad বা বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং লেখা নেই, বাট এখানে ফ্যাশন স্টাডিজের ওপর এই টোটাল কোর্সটা করানো হয়। এবং এই কোর্সটা করার পর আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের যে সার্টিফিকেট, সেই সমতুল্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটই পাবেন। আপনি মাস্টার্সও করতে পারবেন, ভবিষ্যতে UGC নেট বা অন্যান্য পরীক্ষাও দিতে পারবেন, এবং জবের ক্ষেত্রে যেরকম ফ্যাশন ডিজাইনাররা যে জবগুলোর জন্য অ্যাপ্লাই করে থাকে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। কেরিয়ার অ্যাসপেক্ট নিয়ে আমি আসবো। কোর্সটার নামটা আরেকবার বলে দিচ্ছি, B.sc ইন টেক্সটাইল সায়েন্স, ক্লদিং অ্যান্ড ফ্যাশন স্টাডিজ। এটা হচ্ছে একদম ডিটেল কোর্স। যারা বিশেষ করে আজকে এই ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চায়, সেলফ ডিজাইনার হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট কোর্স। এবং এক্ষেত্রে আপনি অনার্স পাবেন, এদের মাস্টার ডিগ্রিও হয়ে থাকে। এদের এলিজিবিলিটি কি? 50% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12-এ, তাহলে আপনি আবেদন করতে পারছেন। এবং বর্তমানে কিন্তু আবেদন চলছে। যদি আপনার ক্লাস 12-এ মিনিমাম 50% মার্কস থাকে, আপনি আবেদন করতে পারছেন। এবং এখানে একটা শর্ত রয়েছে। শর্তটা কি? আপনাকে ইংলিশ নিয়ে সাবজেক্টে পড়াশোনা করতে হবে। অর্থাৎ যারা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে তারাও আবেদন করতে পারবে, কারণ বাংলা ইংলিশ কম্পালসারি, তারা সবাই 100 নাম্বার করে পড়েই আসেন। এছাড়াও যারা আজকে ইংলিশ নিয়ে আপনার মিনিমাম 100 নাম্বার পড়া আছে যাদের, সবাই তারা আবেদন করতে পারছে এই কোর্সটাতে। সিলেকশন প্রসিডিওর দেখুন, সিলেকশন হচ্ছে এই কলেজে বর্তমানে 2023 সালে পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো এন্ট্রান্স হচ্ছে না, ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে। কিভাবে অ্যাডমিশন হবে? ফর্ম ফিল আপ হবে, ডকুমেন্টেশন দেখা হবে, অর্থাৎ ফর্মের সাথে যা অ্যাপ্লাই করলেন সেগুলো দেখা হবে। তার পরবর্তীতে আপনার একটা মেরিট লিস্ট আসবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আসবে, তার পরবর্তী পেমেন্ট করেই আপনাকে ভর্তিটা হতে হচ্ছে। খরচা কত বলে দেবো। আচ্ছা, এখানে সিলেকশন প্রসিডিওরটা, এই যে শর্ট লিস্ট হবে বা মেরিট লিস্ট হবে, এন্ট্রান্স যেহেতু হচ্ছে না, কি বেসিসে হবে? এই মানে একটা ধরুন সিলেকশন প্রসিডিওর তো 100%-এর ওপর সিলেকশন প্রসিডিওর হয়ে থাকে। 100% নম্বরটা কীভাবে ভাগ করছে এরা? 80% নেওয়া হবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বর থেকে, অর্থাৎ ক্লাস 12-এ যে নম্বরটা আপনি পেয়েছেন বেস্ট অফ 4-এ, সেই নম্বর থেকে কিন্তু আপনার 80% নেওয়া হচ্ছে। তার সাথে 5% নেওয়া হবে যারা আজকে B.sc স্টুডেন্ট যারা আজকে উচ্চ মাধ্যমিকে যারা আজকে সায়েন্সের স্টুডেন্টস ছিলেন, অর্থাৎ যারা এইচএস সায়েন্স টিম নিয়ে পাস করেছেন, তাদের এখানে একটা অ্যাডভান্টেজ আছে, তারা 5% মতন মার্কসটা অ্যাড হবে। তাহলে কি যারা আর্টসের বা কমার্সের স্টুডেন্টস তারা কি আবেদন করতে পারবে না? তারাও আবেদন করতে পারবে। তবে যারা আজকে সায়েন্সের স্টুডেন্টস আছে, যারা বিশেষ করে আজকে সায়েন্স নিয়ে এইচএস কমপ্লিট করেছে, তাদের কিন্তু 5%-এর একটা নাম্বার এক্সট্রা দেওয়া হবে। এর সাথে
আর একটা 5% দেওয়া হবে যাদের ম্যাথামেটিক্স ছিল এইচএসে, বোঝা গেল। অর্থাৎ সায়েন্স পিসিবি হতে পারে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি বোটানি হতে পারে, তারা 5% পাচ্ছে এক্সট্রা। যারা পিসিএম আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, তারা হচ্ছে 10% পাচ্ছে, 5% পাচ্ছে সায়েন্সের জন্য, 5% পাচ্ছে হচ্ছে অঙ্কের যে নম্বরটা পেয়েছে সেই রেসপেক্টে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্সের ম্যাথের নাম্বার। প্লাস এখানে 10% রয়েছে, সেটা কাদের, স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্টসের জন্য, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেট লেভেলে বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরি রয়েছে, স্পোর্টসের সার্টিফিকেট আছে তাদের জন্য। এবং তার সাথে বলে দিয়েছে যারা পারফর্মিং আর্টস বা ভিজুয়াল আর্টস এই সব বিষয়ে যাদের দক্ষতা আছে, তারাও কিন্তু আজকের এখানে একটা 10%-এর আলাদা করে একটা মার্কস কিন্তু পাচ্ছে। অর্থাৎ যদি আপনি গান, নাচ, কবিতা বা স্কাল্পচার বা বিভিন্ন ধরনের যে ডিজাইনিংগুলো রয়েছে সেই সব বিষয়ে যদি আপনি দক্ষ হয়ে থাকেন, বা ফ্যাশনের এই বিষয়ে যদি দক্ষ হয়ে থাকেন এবং সেই ছবিগুলো আপনি আঁকতে পছন্দ করেন এবং সেই রিলেটেড কোনো সার্টিফিকেট থাকলে আপনার কাছে, কারণ ফ্যাশন ডিজাইনিং বা টেক্সটাইল ডিজাইনিংয়ের মধ্যে, বিশেষ করে ফ্যাশন স্টাডিজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনাকে অন্তত শিখতে হবে, সেটা ভালোভাবে কীভাবে আপনি ডিজাইনিং করবেন। এবং এই ডিজাইনিংয়ের যে ব্যাপারটা কারোর মধ্যে অলরেডি উচ্চ মাধ্যমিক থেকেই রয়ে গেছে কিনা, 12 থেকেই রয়ে গেছে কিনা, সেটাই দেখে এই 10% যে নাম্বারটা দেয়। তার ফলে এই গুণগুলো যদি কারোর থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবে। বোঝা গেল 100% এইভাবে হচ্ছে। তাহলে যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা পাবে না, তারাও চান্স পায়, তারা এই 80% ক্যাটাগরির মধ্যে চান্স পেয়ে যাচ্ছে, মানে তাদের নম্বরটা রেসপেক্টে পাচ্ছে। সায়েন্সের স্টুডেন্টসরা ধরতে গেলে 90, আর যারা আজকে স্পোর্টস ক্যাটাগরি রয়েছে এবং ধরুন সায়েন্সও রয়েছে, তারা তো 100-এর মধ্যে সেইভাবে তাদের সিলেকশনে নাম আসে। বোঝা গেল এইভাবে টোটাল মেরিটের মাধ্যমে নাম আসবে। এবার যেটা হচ্ছে ফিস কত টাকা লাগে, প্রথমত জানিয়ে দিই, জেডি বিড়লা ইনস্টিটিউট হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউট, কিন্তু এদের প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো এবং এদের যে ধরতে গেলে এদের অনেক ফিল্ড স্টাডিজ আছে, এক্সকারশন আছে, সমস্ত কিছু কিন্তু ইনস্টিটিউট তার মধ্যে রাখে এবং ধরতে গেলে প্র্যাকটিক্যালভাবে জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করে। এবং এটা যেহেতু প্রাইভেট ইনস্টিটিউট তাই এদের খরচাটা সামান্য, এদের অনেকটাই বেশি। তবে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সগুলো যেখানেই যান আপনি কোর্স ফিসটা যথেষ্ট বেশি হয়। সরকারি ফ্যাশন ডিজাইনিংয়ে যদি কোনো কলেজগুলোর আপডেট দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন। এবং কলকাতা অধীনস্থ অন্যান্য বা ওয়েস্ট বেঙ্গল অধীনস্থ অন্যান্য কোন কলেজে ফ্যাশন ডিজাইনিং করানো হয়, গভর্নমেন্ট এবং প্রাইভেট, বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোন কলেজে করানো হয়, এগুলো জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, ফিজ হচ্ছে এখানে অ্যাডমিশনের সময় আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 1,13,100 টাকা। 2023 সালের ফিজ হচ্ছে প্রথম অ্যাডমিশনের সময় দিতে হবে 1,13,100। পরবর্তীতে আপনার বাকি যে 5টা সেমিস্টার রয়েছে, কারণ 6 সেমিস্টারের কোর্স, 3 বছরের কোর্স কিন্তু এটা করাচ্ছে, বাকি যে 5টা সেমিস্টার সেখানে 80,000 মতন করে আপনার কিন্তু টোটাল দিতে হবে পার সেমিস্টার। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি 80 × 5 ধরি, আর ওদিকে 1,13,000 মতন আপনার খরচা পড়ছে, মানে উইদিন ধরুন 4 লাখ কি 5 লাখের মধ্যে আপনার টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এই সমস্ত কোর্স প্রফেশনাল কোর্স, এই সমস্ত কোর্সে কিন্তু ব্যাংক লোনও অনেক সময় পাওয়া যায় বা স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকেও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এবার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আবেদনের জন্য লাগবে 1,500 টাকা, 1500 আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। এবার চলে আসি এমএসসি টেক্সটাইল ইন ক্লদিং যেটা রয়েছে, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে, অর্থাৎ পিজি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে বিএসসি অনার্স হতে হবে টেক্সটাইল ক্লদিংয়ের ওপর, অথবা আপনাকে হোম সায়েন্স নিয়ে আপনাকে যদি বিএসসি থাকে আপনার অনার্স, তাহলে আবেদন করতে পারছেন। যদি হোম সায়েন্স, যদি স্পেশালাইজেশন টেক্সটাইলের ওপর থাকে তাহলে আবেদন করতে পারছেন। এছাড়া ফ্যাশন স্টাডিজ বা বিফ্যাড নিয়ে যারা পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছে এই মাস্টার ডিগ্রি কোর্সটাতে, এমএসসিতে টেক্সটাইল অ্যান্ড ক্লদিংয়ে, অর্থাৎ ফ্যাশন ডিজাইনিংয়েরই, ফ্যাশন স্টাডিজেরই এই মাস্টার্সের কোর্সটাতে। এই ক্ষেত্রে আপনার অ্যাডমিশনের সময় পরে হচ্ছে 55,000 মতন খরচা পড়ে, পরবর্তী 3টে সেমিস্টারে 30-40 এরকম করে খরচা পড়ে। আচ্ছা, এবার যদি চলে আসি আমি বিএসসি ইন ইন্টেরিয়ার ডিজাইনিং, আমি যেটা বললাম ফ্যাশন ডিজাইনিং, আমি এর কেরিয়ার অপশানগুলো বলবো, তবে তার আগে একটু বিএসসি ইন্টেরিয়ার ডিজাইনটা বলে দিই। বিএসসি ইন্টেরিয়ার ডিজাইনিং এটা অনার্স কোর্স করানো হয়, এটা 3 ইয়ার্সের কোর্স, অর্থাৎ আপনার 6টা সেমিস্টারে কোর্স হবে। এলিজিবিলিটি সেম, অর্থাৎ 50% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, ইংলিশে মিনিমাম 100 নম্বর পড়তে হবে, আবেদন করতে পারছেন। সিলেকশন প্রসিডিওর একদম সেম, অর্থাৎ এই 85, 5, 10 এইভাবে সিলেকশন প্রসিডিওর হয়, কোনো এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি 1,500 টাকা লাগছে, ফিজও একদম সেম 1,13,100 টাকা অ্যাডমিশনের সময়, 80,000 লাগছে পার সেমিস্টার আপনার পরবর্তীতে। এটা 80,000টা মোটামুটি 78, 80 এরকম মোটামুটি লেগে থাকে, বোঝা গেল। এবং এই ক্ষেত্রেও কিন্তু নো এন্ট্রান্স, কোনো রকম এন্ট্রান্স হচ্ছে না, ডাইরেক্ট অ্যাডমিশন হবে, তাই ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, সেই ডকুমেন্ট সেই ফিল আপের রেসপেক্টেই কিন্তু আপনার ভর্তি হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু চলে আসি কেরিয়ার অপশান। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই আদার্স কি কোর্স রয়েছে। এছাড়াও
বিএসসি বা এমএসসি করানো হয় ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্টের ওপর। যারা বিশেষ করে আজকে নিউট্রিশন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চায়, ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স। হোম সায়েন্সের একটা অন্যতম পার্ট হচ্ছে ফুড সায়েন্স, এবং যারা বিশেষ করে এই রিলেটেড পড়াশোনা করতে চায়, এই রিলেটেড ভাস্ট সিলেবাসে এগোতে চায় এবং পরবর্তী খুব ভালো কেরিয়ারে যেতে চায়, তাদের জন্য এটা একটা খুব ভালো কোর্স হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট। আর একটা এটা বিএসসি এমএসসি করায় খুব ভালো কোর্স হিউম্যান ডেভেলপমেন্ট। এখানে শুধুমাত্র হিউম্যান ডেভেলপমেন্ট নয়, চাইল্ড স্টাডির ওপর পড়ানো হয়, কাউন্সিলিংয়ের ওপর পড়ানো হয়, এবং হিউম্যান ডেভেলপমেন্টের যে বিভিন্ন ফেজ সেগুলোর ওপরে কিন্তু পড়ানো হয়। তার ফলে এইটাও কিন্তু খুব ভালো কোর্স হিউম্যান ডেভেলপমেন্ট। এটার ওপরও বিএসসি এমএসসি আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখন আবেদন চলছে, 1500 টাকা লাগে আবেদনের জন্য। এছাড়া এরা বিকম করতে পারছেন এখান থেকে আপনি, এবং এখান থেকে বিকম করার পর আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু সার্টিফিকেট পাবেন। এমকমের জন্য আপনি কিন্তু বর্তমানে অ্যাপ্লাই করতে পারছেন। বিবিএ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আপনি বর্তমানে আবেদন কিন্তু করতে পারছেন জেডি বিড়লা ইনস্টিটিউট থেকে। এখান থেকেও কিন্তু আপনি যাদবপুর ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবেন। এবার যদি চলে আসি আমি একটু কেরিয়ার অপশানটা দেখে নিই সোজাসুজি, তারপরে আমি কলেজটা বলছি। দেখুন, প্রথমত আমি আজকে শেয়ার করেছি ইন্টেরিয়ার ডিজাইনিং, অর্থাৎ এই যে ইন্টেরিয়ার ডিজাইনিং এই কোর্সটার এক্সপেক্টে কী কেরিয়ার অপশান আছে। যেমন আপনি অ্যাজ অ্যান ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন, কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারেন। ইন্টেরিয়ার ডিজাইনার মানে কি? আজকে ধরুন একটা বেসিক জিনিস হচ্ছে আপনি একটা বাড়ি তৈরি করছেন, একটা অফিস তৈরি করছেন, অফিসে কোথায় কী রাখবেন, তার ইন্টেরিয়ারটা কীভাবে করবেন, এটার জন্য একটা ইন্টেরিয়ার ডিজাইনার আজকাল সবাই হায়ার করে। অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, বাড়ি, অফিস প্রত্যেকটা জায়গায় হায়ার হয়ে থাকে, এবং সেগুলো খুব প্রথমত স্পেসগুলো এখন খুব ছোট হয়ে যাচ্ছে, এখন সবাই ফ্ল্যাটে আবদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ছোট্ট ফ্ল্যাটটা কীভাবে ভালোভাবে আমরা দেখতে পারি, কীভাবে ভালোভাবে সাজাতে পারি, সেটা জানা খুব প্রয়োজন। সেটার জন্য কিন্তু কোর্স হয়, পড়াশোনা হয়। তো সেটা কিন্তু আপনি করতে পারছেন আলটিমেটলি অ্যাজ অ্যান ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে অথবা কনসালটেন্ট হিসাবে। এছাড়া আপনি ফার্নিচার ডিজাইনার হিসাবে কাজ করতে পারছেন। বিভিন্ন ফার্নিচার, লাইক একটা সোফা সেট, যে সোফা সেটটা ধরুন স্পেস দিয়ে দিল, এবার সেই সোফা সেটটা কোন ডিজাইনে কীভাবে ডিজাইন করলে কতটা মডার্ন, বা ধরুন মডার্ন চাইছেন, একটা ক্লাসি লুক চাইছে, এইটা কিভাবে করবেন, এটার জন্য আপনি নিজে কাজ করতে পারবেন। এবং নট অনলি এটা ফ্ল্যাট বা বাড়ির জন্য না, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বড় বড় যে উডেন কোম্পানিগুলো আছে বা যারা যে স্টিল কোম্পানিগুলো আছে, যারা বিশেষ করে আজকে এই আপনার এই সমস্ত ফার্নিচার তৈরি করে, যারা বিভিন্ন সেই ফার্নিচার করে যারা, তারা কিন্তু এখন নতুন নতুন ধরতে গেলে সমস্ত প্রোডাক্টগুলো লঞ্চ করছে। লাইক গোদরেজ, আমি একটা কোম্পানির নাম বললাম, গোদরেজের তরফ থেকে দেখবেন এখন ফার্নিচার শপগুলো বিশাল বড় বড় ফার্নিচার শপ, সেখানে অনেক নতুন নতুন ডিজাইন আনছে গোদরেজের তরফ থেকে। কেন আনছে? যাতে আকর্ষণ হয়, অ্যাট্রাকটিভ হয়। আপনি কিন্তু এখানে এই নিয়ে পড়াশোনা করলে সেই একদম ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন এবং ফার্নিচারগুলোকে শেপ দিতে পারবেন নিজের মতন করে। এছাড়া তো প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ করতে পারছেন, বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। সেগুলো যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকে সেগুলোকে সলিউশন করতে পারেন, সাজেশান দিতে পারেন আপনি আপনার কোম্পানিকে যে এই প্রোডাক্টটা এইভাবে করলে কিন্তু ভালো হবে। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র কনসালটেন্ট হিসাবে না, আপনি বড় বড় কোম্পানিতে খুব ভালো স্যালারির প্যাকেজে আপনি জয়েনও করতে পারবেন। এছাড়া আছে আপনার সফট ফার্নিশিং স্পেশালিস্ট রয়েছে, টিচার রয়েছে। অবভিয়াসলি টিচার তো একটা রয়েছে, আপনি পড়াতে পারবেন, আপনি ক্লাস দিতে পারবেন, এবং ছোট ছোট 6 মাসের আপনি কোর্স করাতে পারবেন, এবং সেই সমস্ত কোর্সের জন্য আলাদা করে সেরকম অ্যাফিলিয়েশনও লাগে না। সেই সমস্ত আপনি যেরকমভাবে একটা কম্পিউটারে কোর্সগুলো আজকাল হয়ে থাকে, সেইভাবে কিন্তু কিছু স্টুডেন্টস দেখে আপনি কিন্তু এই ক্লাসগুলো করাতে পারেন। যেরকম বিউটিশিয়ানের কোর্স হয়ে থাকে পাড়ায় পাড়ায়, সেই বিউটিশিয়ানের কোর্সটা কেন হয়? যাতে তাকে শেখাতে পারি, শেখার পর সে যাতে কাজ পেতে পারে। এবং অবভিয়াসলি কলেজ ইউনিভার্সিটি জবে তো আপনি অ্যাপ্লাই করতেই পারছেন। এছাড়া আপনি মডেল মেকার হিসাবে অ্যাপ্লাই করতে পারছেন, এন্টারপ্রেনার হিসাবে করতে পারছেন। অর্থাৎ বিভিন্ন মডেল, সেগুলো কীভাবে মেকিং করবেন, সেগুলো কোথায় কী ভালো লাগবে, এই নিয়েও কাজ করতে পারছেন। এন্টারপ্রেনার হিসাবে তো আপনি কাজ এগোতেই পাচ্ছেন। এবার যদি চলে আসি আমি টেক্সটাইল ফ্যাশনে, প্রথম যেটা হচ্ছে আমি রেখেছি ব্র্যান্ড ম্যানেজার। দেখুন, একটা কোম্পানির ব্র্যান্ড থাকে। একটা কোম্পানির ধরুন আজকের একটা ট্যাগের আন্ডারে প্রথমত আমাদের অনেক ড্রেস বিক্রি হয়, অনেক ড্রেস আমরা কিনে থাকি, জামা কাপড় কিনে থাকি। সব থেকে আগে দেখি সেই ট্যাগটা, অর্থাৎ সেই কোম্পানির কিনা, যারা বিশেষ করে কোম্পানি রিলেটেড জামা কাপড় কেনে। তো সেই সমস্ত জায়গাতে কিন্তু ব্র্যান্ড ম্যানেজার খুব ইম্পর্টেন্ট, যে টোটাল দেখা প্রয়োজন তার, যে কোনটা বিক্রি হচ্ছে, কোনটা বিক্রি হচ্ছে না, বা কেন বিক্রি হচ্ছে না, কিসের প্রবলেমের জন্য, ডিসপুটটা কী, সেটাকে সলিউশন করা। অর্থাৎ এই ক্ষেত্রেও আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের পরেও শুধু নিজে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসাবে যদি কাজ করতে চান, খুব ভালো। অনেক সময় আর্থিক প্রবলেম থাকলে একটা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করার জন্য যে হাব দরকার লাগে, যে অফিস দরকার লাগে, সেটা না থাকলে অনেক ছোট থেকে কাজটা শুরু করতে হয়। সেই ক্ষেত্রে আপনি এখানে প্লেসমেন্ট দেবে, সেই প্লেসমেন্ট অনুযায়ী কোম্পানিতে জয়েন করে গেলেন, এক্সপিরিয়েন্স গেইন করলেন, দেন নিজের আপনি একটা হাব তৈরি করতে পারেন। তো ব্র্যান্ড ম্যানেজার বললাম। মার্চেন্ডাইজার সাথে এক্সপোর্ট হাউস, যেগুলো বিভিন্ন এক্সপোর্ট হাউস থাকে, তাদের যে মার্চেন্ডাইজ থাকে, সেই মার্চেন্ডাইজার হিসাবে আপনি কাজ করতে পারছেন। তার সাথে আপনি ভিজুয়াল মার্চেন্ডাইজ
হিসেবে কাজ করতে পারছেন, ব্র্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে পারছেন, কারণ আপনি আজকে একটা গ্র্যাজুয়েশন বিএসসি অনার্স করে যাবেন এই সাবজেক্টের ওপর, তার ফলে সেখানে আপনার পে স্কেলটা অনেক ভালো থাকবে, আর মাস্টার্স থাকলে তো আরেকটু ভালো। তার পরবর্তী গার্মেন্ট প্রোডাকশন ম্যানেজার হিসাবে কাজ করতে পারছেন, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় মিল যেগুলো আছে সেই মিলেতেও আপনি কাজ করতে পারবেন, অ্যাজ অ্যান ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন। এছাড়া ফ্যাশন ডিজাইনার, যেটা তো অন্যতম সবাই জানে, অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসাবে আপনি নিজেকে দাঁড় করাতে পারছেন। টেক্সটাইল মিল, যেটা আমি বললাম, টেক্সটাইল মিলের আন্ডারে কাজ করতে পারছেন। সুপারভাইজার করতে পারছেন আপনি বিভিন্ন গার্মেন্ট যে ম্যানুফ্যাকচারগুলো রয়েছে সেগুলো টোটালটা দেখাশোনা, সুপারভাইজার করা, সেই হিসেবে দায়িত্ব পেতে পারছেন। ফ্রিল্যান্সার ডিজাইনার হিসাবে অর্থাৎ নিজে ডিজাইন করা এবং সেটা বাজারে বিক্রি করা, ফিনান্স হিসাবেও কাজ করতে পারছেন। আচ্ছা, ই কমার্স ম্যানেজার, এটা খুব ভালো। এখন বর্তমানে আমরা অনলাইন থেকে বেশি জিনিস কিনি, অনেক জিনিস কিনি, তো সেই ই কমার্স ম্যানেজার হিসাবে অর্থাৎ আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করতে পারছেন, জামা কাপড়ে বিশেষ করে, বা টেক্সটাইল রিলেটেড বা গার্মেন্টসে বিশেষ করে। কোনটা পছন্দ হচ্ছে, কোনটা পছন্দ হচ্ছে না, বা কোনটাকে একটু বেশি দেওয়া দরকার, কোনটা লুক আপ চেঞ্জ করা দরকার, এই সব কিছু বোঝা গেল। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বাট কিছু করার নেই। এই ব্যাপারগুলো না বুঝলে আপনি হঠাৎ করে কোর্সে ভর্তিই যাবেন, পরে এইটাই মাথায় থাকবে যে আমি ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে শুধু কনসালটেন্ট হিসাবে কাজ করব, বা ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করব, কিন্তু তাছাড়াও প্রচুর যে অপশান সেটা জানা খুব প্রয়োজন। আচ্ছা, এবার যেটা চলে আসছি জেডি বিড়লা ইনস্টিটিউট সম্বন্ধে। প্রথমত এই কোর্সটা হয় একদম ফুল টাইম রেগুলার কোর্স হয়ে থাকে, অর্থাৎ এখানে পার্ট টাইম না, আপনাকে একদম ক্লাস করতে হবে সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি, সকালবেলা করে কিন্তু ক্লাস হচ্ছে। আচ্ছা, ইন্টার্নশিপ দেবে আপনাকে, এছাড়া আপনাকে প্লেসমেন্ট দেবে, অর্থাৎ এই ইনস্টিটিউটের তরফ থেকে প্লেসমেন্ট অফার করে। তার সাথে আপনাকে হোস্টেল ফেসিলিটিস আছে, ফিল্ড ট্রিপস বা এক্সকারশন যেটা আমি বললাম সেটাও রয়েছে আপনার কিন্তু এই কলেজে। আচ্ছা, তার সাথে রয়েছে ফুল ইংলিশ মিডিয়াম, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি ইংলিশ মিডিয়াম কোর্স, তার ফলে এক্ষেত্রে আপনার কিন্তু পুরোটা ইংলিশে হবে পড়াশোনা। যদি বাংলা মিডিয়াম স্টুডেন্টস আছে তারা টেনশন করার কিচ্ছু নেই, অনেক বাংলা মিডিয়াম স্টুডেন্টসরাও তারা কিন্তু ইংলিশে যায়। ইভেন আমি যখন যাদবপুরে পড়েছি আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টস ছিলাম, পরীক্ষা দেওয়ার আগে বা ক্লাসের একটু অসুবিধা হচ্ছিল, বাট সব কিছু হয়ে যায়, কিচ্ছু চিন্তা নেই, সময়ের সাথে আমরা বয়ে যাই, তার ফলে এটা নিয়ে কোনো টেনশন করবেন না, বাট এখানে ইংলিশে পড়তে হবে। আর একটা ব্যাপার হচ্ছে বলে দিই, এটা হচ্ছে শুধুমাত্র গার্লসদের জন্য, অর্থাৎ শুধুমাত্র মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারে এই জেডি বিড়লা ইনস্টিটিউটে। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। অনেকটা বড় হয়ে গেল ভিডিও, পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসছি, সঙ্গে থাকুন, বেস্ট অফ লাক।